নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের টমেটো খেজুর আমসত্ত্ব পাঁচফোড়ন দিয়ে চাটনি। সঙ্গে আছে সর্ষের তেলে ভাজা পটল, আর শেষে ডাল ভাত দিয়ে একদম ঘরোয়া পরিবেশন। চলুন শুরু করা যাক। আজকে রেসিপির জন্য লাগছে টমেটো, খেজুর, তেজপাতা, সামান্য গোটা আমসত্ত্ব, কাজু, আদা ও রসুন বাটা, কয়েকটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সর্ষের তেল, আর শেষে পটল ভাজার জন্য আলাদা সর্ষের তেল ও হলুদ লঙ্কা গুঁড়ো। প্রথমে কড়াইটা গরম করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণের মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দেব 4টা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ পাঁচফোড়ন, আর একটা গোটা তেজপাতা। মশলার দারুণ গন্ধ উঠলে এবার টমেটো দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এই রেসিপিটা একটু অন্যরকম, কারণ খেজুর ও আমসত্ত্ব দিয়ে চাটনিতে আনে স্বাদে মিষ্টতা, টমেটো দিয়ে একটু অ্যাসিডিটি, আর পাঁচফোড়ন ও শুকনো লঙ্কায় থাকবে হালকা মশলার পাঞ্চ। দেখুন কত সুন্দর আমার একটা টমেটোর কালার এসেছে। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কিছুটা পরিমাণ আদা ও রসুন বাটা। আগে থেকেই ধুয়ে রাখা ছিল 7 থেকে 8টা কাজু বাদাম। স্বাদের জন্য আমি এগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুটা নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এই খেজুরগুলো ও 50 গ্রাম পরিমাণের মতো আমসত্ত্বটা। টমেটো, খেজুর আর আমসত্ত্ব সব একসাথে গলে গিয়ে সুন্দর একটা ঝোল তৈরি হতে শুরু করেছে। এই সব কিছু 3 থেকে 4 মিনিট ধীরে ধীরে নরম করে নিলাম। এই রকম মাঝারি সাইজের একটি বাটিতে হাফ বাটি চিনি মিশিয়ে দিলাম। চিনি দিয়ে স্বাদটা সামঞ্জস্য করতে হবে। আমরা চাই একটু মিষ্টি, একটু টক, একটু মশলাদার অনুভব। অল্প একটু চিনি দিলেই মিষ্টি বাড়ে। যদি খুব টক মনে হয় তো একটু বেশি খেজুর বা আমসত্ত্ব বাড়াতে পারেন। তো চাটনিটা এখন ধীরে ধীরে ঘন হতে শুরু করেছে। এবার আঁচটা কমিয়ে দিলাম এবং কড়াইটা 1 থেকে 2 মিনিট ঢেকে রাখবো, যাতে টমেটো, খেজুর আর আমসত্ত্বের স্বাদ একসাথে মিশে আরও গভীর হয়। চাটনির রং এখন সুন্দর টকটকে লাল, আর উপরে হালকা চকচকে ভাব এসেছে। এবার আসি পটল ভাজার দিকে। একটা প্যানে সর্ষের তেল গরম করলাম 50 গ্রাম পরিমাণের মতো। আগে থেকেই পরিষ্কার করে খোসা ছাড়িয়ে পটলগুলো 2 টুকরো করে কেটে রেখেছিলাম। এই রকম ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণটা আমি দিয়ে দেব। ভালো করে আমি এবার পটলগুলোকে নেড়ে নেব। এখন পটলগুলো দিয়ে মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজবো। ক্রিস্পি হতে 3 থেকে 4 মিনিট সময় লাগবে। বাইরে সোনালি রং আর ভিতর নরম,
এইটাই পারফেক্ট। বন্ধুরা, এইভাবেই খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের বিশেষ প্লেট। চাটনির মিষ্টি টক স্বাদ, পটলের ফ্রাই আর ডাল ভাত, ঘরের খাবারের অন্যরকম মজা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।